প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আজকের নতুন আপডেট ভিডিওতে। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন, ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি আবার চালু হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব নতুন সরকারের পর কি পরিবর্তন আসতে পারে, ভারতীয় ভিসা চালু নিয়ে কি আভাস পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের জন্য এর প্রভাব কি, কবে থেকে ভিসা চালু হতে পারে, সব বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। দর্শক, আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবার আগে আপডেট পাবার জন্য অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েক বছর ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারী, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন কূটনৈতিক কারণে ভিসা প্রক্রিয়ায় নানা সীমাবদ্ধতা দেখা দেয়। ফলে অনেক মানুষ চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণে যেতে পারেননি। পর্যটন ও ব্যবসা খাতেও প্রভাব পড়ে। দুই দেশের মানুষের যোগাযোগ কমে যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি, মানুষের চলাচল সহজ করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় ভারত-বাংলাদেশ ভ্রমণ ও যোগাযোগ সহজ করার আলোচনাও শুরু হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ভিসা চালুর সম্ভাবনার আভাস। বিভিন্ন ভ্রমণ সংস্থা এবং ভিসা প্রসেসিং সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আলোচনা এগোচ্ছে। সম্ভাব্য পরিবর্তনগুলো হতে পারে: সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু, অনলাইন আবেদন সহজ করা, ভিসা প্রসেসিং সময় কমানো, নির্দিষ্ট ক্যাটাগরিতে দ্রুত অনুমোদন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ট্যুরিস্ট ভিসা চালু হলে উপকৃত হবেন পরিবার নিয়ে ভ্রমণে যেতে ইচ্ছুক মানুষ, চিকিৎসার জন্য যাওয়া রোগীরা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা, ধর্মীয় পর্যটকরা। বিশেষ করে কলকাতা, দিল্লি, আগ্রা, জয়পুর সহ বিভিন্ন পর্যটন শহরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা আবার বাড়তে পারে। ভিসা চালু হলে দুই দেশের পর্যটন শিল্প লাভবান হবে, বিমান ও হোটেল ব্যবসা বাড়বে, সীমান্ত বাণিজ্যও বাড়তে পারে। বাংলাদেশি পর্যটকরা ভারতের পর্যটন অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, তাই এই সিদ্ধান্ত উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি। ভিসা নীতিমালা আগের মতোই থাকবে কিনা তা পরিষ্কার নয়। নতুন শর্ত বা সীমাবদ্ধতা থাকতে পারে। তাই অফিসিয়াল ঘোষণার আগে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রের ধারণা, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে ভিসা চালুর ঘোষণা আসতে পারে। তবে এটি পুরোপুরি দুই দেশের পারস্পরিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সব মিলিয়ে বলা যায়, নতুন সরকার গঠনের পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভ্রমণপ্রেমী এবং সাধারণ মানুষের জন্য সুখবর হতে পারে। আপনার কি মনে হয়, ভারতীয় ট্যুরিস্ট ভিসা দ্রুত চালু হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।